ইনশাআল্লাহ আমরা সেই ভোট জিততে অবতীর্ণ হব। ইনশাআল্লাহ আমাদের এই প্রার্থীর বিজয়ের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। তবে তার আগে এই যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াত নিয়ে আমাদের এখানে আমরা যে দাওয়াতের উসিলায় এখানে অবতীর্ণ হয়েছি, সেটা হচ্ছে আমাদের কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআনের আলোকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমি আমাদের প্রত্যেক কর্মী ভাইকে অবশ্যই বলবো, আপনারা এই মাসে আপনারা নিজেরা কোরআন পড়বেন, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে কোরআন শিখাবেন এবং কোরআনের ভিতরে কি আছে এটা আপনারা নিজেরা যেরকম এ থেকে জ্ঞান অর্জন করবেন এবং এই জ্ঞানটা আমাদের চতুর্দিকে ছড়িয়ে দিবেন। আমাদের এখানে যারা আছে জায়গায় জায়গায় সব ওয়ার্ডে আপনারা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এবং কোরআন শিখাইতে গিয়ে আমি দেখেছি কোরআনের প্রোগ্রাম করতে গিয়ে এখানে যত বাধা অন্য কোনো জায়গায় এত বাধা নাই। শয়তানের একটা আলাদা অ্যাসাইনমেন্ট, কোরআন যাতে আমরা শিখতে না পারি, কোরআন থেকে যাতে আমরা ফায়দা নিতে না পারি। কোরআন পড়বো, শুনবো, সব কামাই করবো, শেষ, ঠিক না? কিন্তু এই কোরআনের ভিতরে কি আছে, এই কোরআন যে মানদণ্ড, এই কোরআনের আলোকেই যে আদালতে আখিরাতে বিচার বিশ্লেষণ হবে, এটার আমরা নিজেরও বুঝি কম, যাই বুঝি আমরা মানুষকে বুঝাইতে পারি না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একদিকে আমরা নিজেরা কোরআনের আলোকে নিজেদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ, পাশাপাশি কোরআনের আলোকে সমাজকে গঠন করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি সর্বোপরি কথা হচ্ছে এই কোরআন বাস্তবায়নের জন্য আগামী দিনে যে লড়াই যুদ্ধ হবে, ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে আমরা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা ভূমিকা পালন করব, কি বলেন? আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।